হ্যালো, কি অবস্থা সবার? কেমন আছে সবাই? আমি আজকে নিয়ে আসছি আমার ফেভারিট কলার মোচার দম। আমি কিভাবে কলার মোচার দম রান্না করি সেটাই দেখাবো। এই ক্যানটা আমি একটা চাইনিজ গ্রোসারি থেকে নিয়েছি। আমেরিকাতে এরকম ক্যানের মধ্যে পাওয়া যায়, একদম পিস পিস করা এবং ক্লিন করা। আমি এটাকে বাসায় এনে হালকা সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার সময় আমি অল্প লবণ দিয়েছিলাম। সিদ্ধ করার সময় লবণ দিলে এটার একবারে ভিতর পর্যন্ত লবণটা যায়। এই যে আমি এটার জন্য একটা বেসন বানিয়ে নিয়েছি। এই বেসনটা আমি অতটা ঘনও করিনি, আবার অতটা পাতলাও করিনি। এখন আমি এটাকে হালকা ভেজে নিব, ভালো করে ভেজে নিব, কারণ ভাজা করেই তরকারি রান্না করলে অনেক টেস্ট হয়। তরকারির জন্য এখন আমি এই যে পুরন দিয়ে দিয়েছি। এখানে আমি দারচিনি, এলাচি, কালো জিরে, তেজপাতা, শুকনো মরিচ এগুলো দিয়েছি। আর কিছু শুকনা গুঁড়ো মশলা আমি জলের মধ্যে গুলে রেখেছিলাম, যেমন আদা, জিরের গুঁড়া, ধনে গুঁড়া, গরম মশলা গুঁড়া, হলুদ মরিচে গুঁড়া, এগুলো একসাথে করে গুলে রেখেছিলাম। এগুলো অল্প জল দিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি। এখন এই মশলাটাকে ভালো করে কষিয়ে অল্প পরিমাণ জল দিয়ে দিব। জলটা ভালো করে ফুটে গেলে আমি এইটাতে এখন আমি ওই যে ভাজা করা মোচাগুলো দিয়ে দিব। সবগুলো মোচাই আমি দিয়ে দিয়েছি। আর অল্প চিনি দিয়ে দিব, কারণ আমি সব রান্নাতেই অল্প চিনি ইউজ করি, এতে খাবারের স্বাদটা বেড়ে যায়। এই যে রসটা দেখা যাচ্ছে সেটা কিন্তু থাকবে না, এটা একদম ঘন ঘন হয়ে যাবে। আমার রান্না কেমন হলো জানাবে, আর ভালো থাকো সবাই, আবারও আসবো।